হে কন্যা, যখন এই 5টি পশু ও পাখি তোমার ঘরে আসবে তখন তোমার দারিদ্র্য দূর হবে। কিন্তু যদি এই 3টি পাখি আসে তাহলে তোমার সমস্ত ধনসম্পদ ধ্বংস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, স্বাগত। সনাতন ধর্মের প্রাচীন ও তান্ত্রিক শাস্ত্রে স্পষ্ট বলা আছে, আমাদের ঘর শুধু ইট পাথরের তৈরি একটা বাসস্থান নয়, এটা এক জীবন্ত শক্তির কেন্দ্র। আমাদের ঘরের 4 দেওয়ালের ভেতরে যে কোনো ঘটনা, ছোট হোক বা বড়, কখনো কারণ ছাড়া ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে কাজ করে মহাবিশ্বের রহস্যময়, কখনো ভয়ঙ্কর আধ্যাত্মিক শক্তি। আপনি কি কখনো ভেবেছেন আপনার উঠোনে হট করে যে পশু পাখিরা আসে তারা কি শুধু খাবার আর জলের খোঁজে আসে? না, তারা তাদের সঙ্গে নিয়ে আসে পরম পিতা, দেবী লক্ষ্মী, এমনকি মৃত্যু আর ধ্বংসের শক্তিশালী ইঙ্গিত। শাস্ত্রে বলা হয়েছে, পশু পাখি, দেবতা, দেবী, এমনকি স্বয়ং লক্ষ্মী দেবীও সেই ঘরে আকৃষ্ট হন যেখানে সেই একই শক্তি বিরাজ করে। যদি আপনার ঘরে ইতিবাচক ও শুভ শক্তি থাকে তাহলে শুভ পাখিরা সেখানে আসবে। কিন্তু সাবধান, যদি আপনার ঘরের কোনো কোণায় অশুভ নেতিবাচক শক্তি বাসা বাঁধে তাহলে ভয়ঙ্কর ও অশুভ পশু পাখিরা আপনার ঘরে আশেপাশে ঘুরতে শুরু করবে। তাদের আগমন মানেই বড় বিপদ, এমনকি ধ্বংসের ইঙ্গিত। আজ আমরা আপনাদের জানাবো সেই সব শুভ ও অশুভ পশু পাখির রহস্য, যাদের আগমন আপনার ভাগ্য একবারে বদলে দিতে পারে। শুভ পাখিরা এলে একজন গরিব মানুষও রাজা হয়ে যেতে পারে, কিন্তু যদি অশুভ পাখিরা আপনার বাড়ির ছাদে বাসা বাঁধে তাহলে বিশ্বাস করুন, সেই সুখের ঘরের মুহূর্তই নরকে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে সেই বাড়ি ছেড়ে দেওয়াই ভালো, না হলে সম্পূর্ণ সর্বনাশ অসম্ভবই। তাই আর দেরি না করে আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এক প্রাচীন, রহস্যময় ও শিহরণ জাগানোর পৌরাণিক কাহিনী। এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনার দরজায় আসা পাখিটি আশীর্বাদ নিয়ে এসছে নাকি ভয়ঙ্কর অভিশাপ। চলুন প্রবেশ করি সেই রহস্যময় গল্প জগতে। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, এই দুর্লভ ও রহস্যময় জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা অনেক পরিশ্রম করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এখনই লাইক করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, যাতে মা লক্ষ্মী আপনার ঘরকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করেন। বন্ধুরা, এই গল্প অনেক পুরনো সময়ের। মধ্যদেশ নামে এক রাজ্যে একটি সুন্দর সমৃদ্ধি শহর ছিল। সেই শহরে এক কোণায় বাস করত এক দরিদ্র কিন্তু পরিশ্রমী বণিক। তার পরিবারে ছিল তার স্ত্রী এবং 3 ছেলে। বণিকের স্ত্রীর নাম ছিল সুকন্যা। নামের মতোই সে ছিল গুণবতী, শান্ত ও সতী নারী। সুকন্যা তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন তার স্বামী আর পরিবারের সেবায়। গৃহস্থলীর সব কাজে সে ছিল খুবই দক্ষ। ভোরবেলায় যখন চারপাশে সবাই গভীর ঘুমে ডুবে থাকত তখনই সুকন্যা উঠে পড়ত। স্নান করে ধ্যান করে সে উঠোন পরিষ্কার করত, দরজার সামনে সুন্দর করে আলপনা দিত আর তুলসী গাছে প্রার্থনা করত। বাড়ির মন্দিরে সে ভক্তি ভরে সূর্যদেবের পূজা করত। আর প্রতিদিন সন্ধেবেলায় তুলসী গাছের কাছে সে অবশ্যই একটি প্রদীপ জ্বালাতো। সুকন্যার এই গুণবতী ও স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা দেখে যে কেউ বলতো তিনি যেন দেবীর এক জীবন্ত প্রতিমা। কিন্তু বন্ধুরা, চাঁদেরও কলঙ্ক থাকে। এত গুণ থাকার সত্ত্বেও সুকন্যার মধ্যে ছিল এক গভীর ও ভয়ঙ্কর ত্রুটি। সেই ত্রুটি ছিল চরম কৃপণতা, এক ভয়ঙ্কর কিপটামি। এই দুর্বলতাই ধীরে ধীরে তার জীবনকে ভেতর থেকে খেয়ে ফেলেছিল, যেন উইপোকা কাঠ খেয়ে ফেলে। সুকন্যার হৃদয়ে দয়া ও দানের কোনো জায়গায় ছিল না। সে নিজের জীবনের চেয়েও প্রতিটি পয়সাকে বেশি মূল্য দিত। তার বাড়িতে এক দানা খাবার নষ্ট হলেও সে যেন ভেঙে পড়ত। কোনো ভিক্ষুক বা ক্ষুধার্ত মানুষ দরজায় এলে
সুকন্যা তাদের বকাঝকা করে তাড়িয়ে দিত। তার ভয় ছিল যদি কিছু দান করে তাহলে তার সঞ্চয় ফুরিয়ে যাবে আর ভবিষ্যতে তাকে না খেয়ে থাকতে হবে। সুকন্যা আর তার স্বামী দিনরাত কঠোর পরিশ্রম করত, ঠিক যেন কলের ষাঁড়ের মতো। তবুও তারা দিনে মাত্র 2 বেলা খাবার জোগাড় করতে পারত। চরম দারিদ্র্যের মধ্যেও সুকন্যা প্রতিদিন দেবী লক্ষ্মীর মন্দিরে যেত। সে ভক্তি ভরে করুণ কণ্ঠে দেবীর স্তব গান করত। পরম করুণাময়ী মা লক্ষ্মী তার এত অটল ভক্তি সন্তুষ্ট হলেন। তিনি চাইলেন সুকন্যার জীবন থেকে দারিদ্র্যের অভিশাপ দূর করতে, তার ঘর ভরিয়ে দিতে ধনসম্পদ আর সমৃদ্ধিতে। কিন্তু এক চিরন্তন নিয়ম আছে, যোগ্যতা ছাড়া কোনো সম্পদ স্থায়ী হয় না। তাই মা লক্ষ্মী ঠিক করলেন সুকন্যার দয়া আর উদারতাকে পরীক্ষা করবেন। সুকন্যার উঠোনে সবসময় ফাঁকা আর নিস্তব্ধ থাকত। তার কৃপণ স্বভাবের কারণে কোনো পশু পাখিও তার বাড়ির কাছে আসতো না। সবাই জানতো ওই বাড়িতে ঠোকর দেওয়ার মতো এক দানাও খাবার নেই, পান করবার মতো এক ফোঁটাও জল নেই। কোনো কুকুর, কোনো গরু কখনো তার দরজায় আসতো না। বাড়িটার পরিবেশ ছিল যেন শ্মশানের মতো, নিস্তেজ, প্রাণহীন, একবারে শূন্য। তারপর একদিন মা লক্ষ্মীর ইচ্ছায় এক ছোট্ট সুন্দর পাখি উড়ে এসে বসলো সুকন্যার উঠোনে। পাখিটা ছিল খুব ক্ষুধার্ত, অসহায়। সে এদিক ওদিক লাফিয়ে এক দানা খাবারের খোঁজ করতে লাগলো, কিন্তু তার ভাগ্যে জুটল শুধু হতাশা। পাখিটা বিস্ময়ে ভাবল, কি অদ্ভুত একটা বাড়ি, যেন মৃত। এখানে এক দানা খাবার নেই, তৃষ্ণার্ত পাখির জন্য এক ফোঁটাও জল নেই। নিশ্চয়ই এই বাড়ির মানুষরা কোনো অভিশাপে ভুগছে। হতাশ হয়ে পাখি উড়ে চলে গেল। পরের দিন আবার আশা নিয়ে ফিরে এলো, কিন্তু সেদিনও কিছু পেল না। 2 দিন ধরে না খেয়ে থেকে পাখিটা খুব দুর্বল আর হতাশা হয়ে পড়ল। 3 দিনে সে ঠিক করলো আজ সরাসরি বাড়ির গৃহিণীর কাছেই খাবার চাইবে। সে এসে বসলো সুকন্যার দরজার সামনে। কিছুক্ষণ পর সুকন্যা ঘরের কাজ করতে করতে বাইরে এলো। সে দেখলো দরজার কাছে একটি ছোট্ট পাখি বসে আছে। সঙ্গে সঙ্গে তার মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। সে হাত নেড়ে পাখিটিকে তাড়াতে লাগলো, কিন্তু পাখিটা নড়ল না। এবার সুকন্যা রেগে আগুন হয়ে গেল। সে ভেতর থেকে একটি ঝাড়ু এনে পাখিটিকে মারতে ছুটল। পাখিটি উড়ে যেত, আবার ফিরে এসে উঠোনে বসতো। এইভাবে অনেকক্ষণ ধরে চলতে থাকলো তারা আর পালানোর খেলা। শেষমেশ সুকন্যা হাঁপিয়ে উঠল। ক্লান্ত হয়ে উঠোনে বসে সে বিরক্তিভাবে বিড়বিড় করতে লাগলো। কপালের ঘাম মুছে সে পাখিটির দিকে তাকিয়ে রাগে কড়া গলায় বলল, এই পাখি, এখান থেকে চুপচাপ চলে যা। ভালো করে শুনে রাখ, আমি তোকে আমার ঘরের এক দানাও দেব না। সুকন্যার এই নিষ্ঠুর কথা শুনে পাখির চোখে করুণার ছাপ ফুটে উঠল। সে খুব বিনতির স্বরে বলল, হে দেবী, আমি অনেক দূর থেকে উড়ে এসেছি। ক্ষুধায় আমার প্রাণটা পুড়ে যাচ্ছে। দয়া করে আমাকে একটু খাবার দিন। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলব না। পাখিটার এই অসহায় অনুরোধও সুকন্যার পাষাণ হৃদয় গলাতে পারল না। সে দরিদ্রর ভান করে বলল, ওরে পাখি, আমাকে মাফ কর। তোকে দেওয়ার মতো এক দানাও নেই আমার কাছে। আমরা নিজেরাই না খেয়ে থাকি, তোকে কি দেব? সুকন্যার মুখে নির্লজ্জ মিথ্যা কথা শুনে পাখিটা গভীরভাবে আঘাত পেল। একটা দীর্ঘশ্বাস ফেলে পাখিটা বলল, হে দেবী, তুমি কতটা কৃপণ আর নিষ্ঠুর। ঘরে খাবার থাকার সত্ত্বেও তুমি আমার মতো ক্ষুধার্ত প্রাণীর কাছে মিথ্যা বলছো। তোমার এই মনোভাব একদিন তোমার ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনবে। গভীর কষ্টে ভরা গলায় সে আবার বলল, আমি আর কখনো
তোমার এই নিষ্ঠুর দোরগোড়ায় ফিরব না। এই বলে ছোট্ট পাখিটা ডানা ঝাপটে আকাশে মিলিয়ে গেল। সুকন্যা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতো না সে নিজেই মা লক্ষ্মীর এক রূপকে ফিরিয়ে দিয়েছে। পরের দিন সূর্য ওঠার কিছুক্ষণ পর জ্ঞান আর দেবতাদের প্রতীক এক বিশাল মহিমান্বিত ময়ূর এসে হাজির হলো সুকন্যার উঠোনে। তার নীল সবুজ পালকের ঝলকে মুহূর্তের জন্য উঠানে যেন জীবন্ত হয়ে উঠল। ময়ূরটা ক্ষুধার্ত ছিল। সে এদিকে ওদিকে ঠোকর দিতে লাগলো। ময়ূরটাকে দেখে সুকন্যা চিন্তায় পড়ে গেল। এই বড় পাখিটা হয়তো তার গাছপালা আর ফুলের বাগান নষ্ট করে দেবে। সঙ্গে সঙ্গে সে একটা মোটা লাঠি নিয়ে ময়ূরটাকে তাড়াতে লাগলো। সুকন্যার এই অমানবিক আচরণ দেখে ময়ূরটি অবাক হয়ে গেল। সে একটু থেমে গম্ভীর গলায় বলল, হে গৃহকর্ত্রী, আপনি কি করছেন? আমার মতে নিরীহ প্রাণীর দিকে এইভাবে লাঠি তুলছেন কেন? সুকন্যা কোনো লজ্জা না পেয়ে কঠোর স্বরে বলল, ওরে ময়ূর, এক্ষুনি আমার উঠোন থেকে বেরিয়ে যা। তুই বিনা পয়সায় খাবার নিতে এসছিস? এখানে তোর জন্য কিছুই নেই। আমার ঘরে মানুষের খাবার মতোই খাবার নেই, তোকে কি দেব? যা, অন্য কোথাও যা। সুকন্যার এই মিথ্যা কথা শুনে ময়ূরের মন ভেঙে গেল। সে সতর্ক গলায় বলল, হে দেবী, তুমি মিথ্যা বলছো। তোমার ঘরে খাবার থাকার সত্ত্বেও তুমি এক ক্ষুধার্ত প্রাণীকে ফিরিয়ে দিচ্ছ। খাবার নষ্ট হতে দেওয়া অথচ ক্ষুধার্তকে না দেওয়া, এটা একটা গুরুতর পাপ। এই পাপের শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। ময়ূরের কথা শুনে সুকন্যা হেসে উঠল। তার কণ্ঠে ছিল অহংকার আর বিদ্রূপ। সে বলল, বাহ, তুমি তো বেশ জ্ঞানী সাহায্য। এটা আমার পরিশ্রমের জিনিস, আমি যাকে ইচ্ছা তাকে দেব। তোমার মতো পরজীবদের খাওয়াতে থাকলে আমার নিজের সন্তানরাই না খেয়ে মরবে। আমাকে পাপের ভয় দেখাতে আসিস না, যা, চলে যা এখান থেকে। সুকন্যার নিষ্ঠুর কথায় ময়ূরটি গভীরভাবে আহত হলো। বিষণ্ণ গলায় সে বলল, ওরে নারী, তোর হৃদয়ে একটুও দয়া নেই? তুই সম্পূর্ণ হৃদয়হীন। আজ থেকে আমি আর কোনোদিন তোর এই অভিশপ্ত উঠোনে পা রাখবো না। এই বলে যাওয়ার সময় ময়ূরটি তার একটি সুন্দর পালক সুকন্যার দরজার সামনে ফেলে গেল। মনে হচ্ছিল সে যেন নিজেই কোনো শুভ অংশ সেখানে রেখে দিতে চাইছে। কিন্তু অজ্ঞ সুকন্যা সেই পবিত্র পালকটিকে তুলে ময়লার স্তূপে ফেলে দিল। এরপর কয়েকদিন ধরে একের পর এক পরীক্ষা নেমে এলো তার জীবনে। একদিন কামধেনুর মতো এক পবিত্র গাভী এসে দাঁড়ালো তার দরজায়। দেখেই বোঝা যাচ্ছিল অনেকদিন ধরে সে না খেয়ে আছে। করুণ চোখে তাকিয়ে সে বলল, ও কন্যা, আমি অনেক দিন ধরেই উপাস আছি, দয়া করে আমাকে একটু খাবার দাও। কিন্তু সুকন্যার মন একটুও নরম হলো না। সে লাঠি তুলে সেই গাভীকে তাড়িয়ে দিল। তারপর একে একে এলো একটা কুকুর, একটা বিড়াল, একটা কাক, আর শেষে একটা পেঁচা। কিন্তু সুকন্যা কাউকেই থাকতে দিল না। সে সবাইকে অপমান করে, বকাঝকা করে ক্ষুধার্ত অবস্থায় ফিরিয়ে দিল। দেবদূতের রূপে আসা সেই প্রাণীগুলো সুকন্যার এই নিষ্ঠুরতায় ভীষণ কষ্ট পেল। তারা সবাই প্রতিজ্ঞা করে চলে গেল আর কখনো এই পাষাণ হৃদয়ের নারীর দোরগোড়ায় ফিরবে না। আর তারপর বন্ধুরা, যেমনটা আমরা শুরুতেই বলেছিলাম, যখন কোনো ঘর থেকে ইতিবাচক শক্তি চলে যায় তখন সেখানে খুব দ্রুত নেতিবাচক শক্তির বাসা বাঁধে। এক অমাবস্যার মতো অন্ধকার রাতে চারিদিকে যখন গভীর অন্ধকার ডুবে গেছে, তখন একটি বাদুড় এসে সুকন্যার ছাদের এক কোণে উল্টো হয়ে ঝুলে রইল। ভয়ঙ্কর সেই বাদুড়টির চোখ যেন ঘরের অবশিষ্ট ভালো শক্তিটুকুও শুষে নিচ্ছিল। সে কিছু চাইছিল না, কোনো শব্দও করল না, শুধু নিঃশব্দে এক অশুভ ছায়ার মতো ঝুলে রইল। সুকন্যা একবার তাকালো, কিন্তু ভাবলো ও তো কিছু চাইছেই না। সে ভাবলো যদি ওকে তাড়িয়ে না দেওয়ার জন্য কোনো শাস্তি হয় তবে হোক,
অন্তত ও তো কিছু চাইছে না। কিন্তু পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো সুকন্যার জীবনে। ভোরবেলা হঠাৎ রাজার নিষ্ঠুর সৈন্যরা তার দরজায় এসে হাজির হলো। তারা এক মুহূর্ত দেরি না করে সুকন্যার নিরীহ স্বামীকে ধরে ফেলল আর মোটা লোহার শিকলে বেঁধে দিল। সুকন্যা হতভম্ব হয়ে গেল। সৈন্যরা জানালো তার স্বামীর বিরুদ্ধে রাজকোষ থেকে চুরির গুরুতর অভিযোগ এসছে। এ কথা শুনে সুকন্যা ভেঙে পড়ল। সে চিৎকার করে কাঁদতে লাগলো। তার স্বামীর নির্দোষ প্রমাণ করার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু সৈন্যরা তার কোনো কথা শুনল না। তারা জোর করে তার স্বামীকে টেনে নিয়ে গেল অন্ধকার কারাগারে। সেই মুহূর্তেই সুকন্যার সুখের সংসার যেন শ্মশানে পরিণত হলো। সে অসহায় হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে কিছুই বুঝতে পারছিল না কোন অমঙ্গল হঠাৎ করে তার জীবনে নেমে এলো। কাঁদতে কাঁদতে সে পাগলের মতো ছুটে গেল মা লক্ষ্মীর মন্দিরে। মন্দিরে গিয়ে সে প্রতিমার সামনে হাঁটু গেড়ে বসলো। তার চোখ দিয়ে ঝরতে লাগলো অঝরে অশ্রু। কাঁপা গলায় সে বলল, হে মা লক্ষ্মী, বিশ্বজননী, আমি এমন কি পাপ করেছি যার জন্য এত বড় শাস্তি পাচ্ছি? আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। সে সৎ পথে চলে, তবুও কেন তাকে চোর বলে কারাগারে পাঠানো হলো? মা, তুমি আমাকে রক্ষা করো। সুকন্যার কান্নায় মন্দিরের পরিবেশ ভারী হয়ে উঠল। হঠাৎ মন্দির জুড়ে ছড়িয়ে পড়ল এক তীব্র অলৌকিক আলো। সেই দিব্য আলোর মাঝেই আবির্ভূত হলেন স্বয়ং মা লক্ষ্মী। চতুর্ভুজ রূপে শান্ত অথচ গম্ভীর মহিমায়া তিনি দাঁড়িয়ে রইলেন। তার মুখে ছিল করুণা, কিন্তু সেই সঙ্গে এক কঠোর সত্যের ছাপও। তিনি স্নেহ মিশ্রিত গম্ভীর স্বরে বললেন, হে কন্যা, তোমার দুঃখ ত্যাগ করো। তোমার জীবনে যে অন্ধকার নেমে এসছে তা অন্য কারোর অভিশাপ নয়। এটা তোমার নিজের কর্মের ফল, তোমার নিষ্ঠুরতার ফল। সুকন্যা বিস্ময়ে তাকিয়ে রইল। মা লক্ষ্মী আবার বললেন, তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি চেয়েছিলাম তোমার দারিদ্র্য দূর করতে। তাই আমি সেই সব পশু পাখিদের আমার দূত করে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম। এবার তার কণ্ঠস্বর একটু কঠোর হয়ে উঠল। কিন্তু তুমি তোমার অহংকার আর কৃপণতার অন্ধ হয়ে তাদেরকে অপমান করেছ। তুমি তাদের এক দানাও খাবার দাওনি। তারা সবাই ক্ষুধার্ত আর কষ্ট পেয়ে তোমার দরজা থেকে ফিরে গেছে। এ কথা শুনে সুকন্যার বুক কেঁপে উঠল। মা লক্ষ্মী বলতে লাগলেন, মনে রেখো, প্রথম যে পাখিটি তোমার দরজায় এসেছিল সেই ছোট্ট পাখিটি ছিল সবচেয়ে বড় লক্ষণ। একটি পাখির আগমন ঘরে সুখ আর সমৃদ্ধির ইঙ্গিত দেয়। যদি কোনো পাখি নির্ভয়ে কোনো ঘরে আসে, এমনকি বাসা বাঁধে, তাহলে সেই ঘর ধন সম্পদে ভরে ওঠে। সেই ছোট্ট পাখিটি খুবই নিষ্পাপ আর লজুক ছিল। সে যখন নির্ভয়ে তোমার দরজায় এসেছিল, তখন সে তোমার জন্য সমৃদ্ধির বার্তা নিয়ে এসেছিল। কিন্তু মা লক্ষ্মী কিছুক্ষণ থেমে বললেন, আমি যে সম্পদ তোমার জন্য পাঠিয়েছিলাম তুমি নিজেই তা ফিরিয়ে দিয়েছ। তারপর তিনি বললেন, এরপর আমি সেই পবিত্র ময়ূরটিকে পাঠিয়েছিলাম। ময়ূর হলো জ্ঞান ও বিদ্যার প্রতীক। যে ঘরে ময়ূর আসে সেখানে জ্ঞান, বুদ্ধি আর আধ্যাত্মিক উন্নতি হয়। সে তোমার মঙ্গলের জন্য তার একটি দিব্য পালক রেখে গিয়েছিল। ময়ূরের পালক ঘরে সমৃদ্ধির পথ খুলে দেয়, কিন্তু তুমি অজ্ঞতার কারণে সেই পবিত্র জিনিসটিকে আবর্জনায় ফেলে দিয়েছ আর ময়ূরটিকেও অপমান করেছ। এ কথা শুনে সুকন্যা ভেঙে পড়ল। তার চোখ দিয়ে অনুতাপের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মা লক্ষ্মী আবার বললেন, কন্যা, আমি তোমার মঙ্গলের জন্যই গাভীমাকেও পাঠিয়েছিলাম। যে ঘরে প্রথম রুটিটা গাভীমাকে খাওয়ানো হয় সেই ঘরে ভাণ্ডারের কখনো খালি হয় না।
গাভীমা তোমার সব ইচ্ছা পূরণ করতে এসেছিলেন, কিন্তু তুমি সেই উপকারী পবিত্র সত্তাকেও লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছ। তুমি বিশ্ব জননীকেই অপমান করেছ। মা লক্ষ্মীর কণ্ঠে আবার যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের গভীর সত্য ধ্বনিত হলো। তিনি বললেন, কন্যা, আমি তোমার ঘরে একটি কাকও পাঠিয়েছিলাম। আমাদের শাস্ত্রে বলা আছে, যে ঘরে কাক নির্ভয়ে জল পান করে সেখানে কখনো হঠাৎ কোনো বিপদ বা সংকট আসে না। কিন্তু তুমি তাকে তোমার ঘরে ঢুকতে দাওনি। আমি আমার নিজের বাহন, আমার প্রিয় পেঁচাকেও তোমার ঘরে পাঠিয়েছিলাম। পেঁচার মধ্যে দারিদ্র্য দূর করার অসীম ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি তোমার কৃপণতার জন্য তাকে তাড়িয়ে দিয়েছ। সেও দুঃখ নিয়ে ফিরে গেছে। মা লক্ষ্মী আবার বলতে লাগলেন, এরপর তোমার দরজায় একটি পায়রা এসেছিল। সেটি ছিল তোমার আর তোমার স্বামীর ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। যে ঘরে পায়রা আসে সেখানে কখনো বিচ্ছেদ ঘটে না, কিন্তু তুমি তাকে তাড়িয়ে দিয়েছো, আর তার ফলেই আজ তোমাকে তোমার স্বামীর থেকে এই ভয়ানক বিচ্ছেদের কষ্ট সহ্য করতে হচ্ছে। তিনি আরো বললেন, কন্যা, তোমার দরজায় আসা প্রতিটি শুভ লক্ষণ তুমি নিজেই প্রত্যাখ্যান করেছো। যেখানে এই শুভ পশু পাখিরা থাকে সেখানেই আমি বাস করি, কিন্তু তুমি যদি তাদের অপমান করো, আমাকেই তোমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। এরপর মা লক্ষ্মীর মুখ আরো গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, যখন সেই অশুভ বাদুর, যা মৃত্যু আর ধ্বংসের প্রতীক, তোমার ঘরের ছাদে এসে উল্টো হয়ে ঝুলেছিল, তুমি তাকে তাড়িয়ে দাওনি। বাদুরের ঘরে প্রবেশ অমঙ্গলজনক। এটি নেতিবাচক শক্তি, দুষ্ট আত্মা আর অশুভ প্রভাবের প্রতীক। যেখানে বাদুর বাসা বাঁধে সেখানেই দারিদ্র্য, ভয়ঙ্কর বিপদ আর সম্পদের ক্ষতি নিশ্চিত। তিনি থেমে আবার বললেন, এই অশুভ বাদুরের প্রভাব আর শুভ প্রাণীদের প্রতি তোমার অপমানের কারণে আজ রাজার সৈন্য তোমার নির্দোষ স্বামীকে ধরে নিয়ে গেছে। তুমি নিজের কর্মফলে নিজের সর্বনাশ ডেকে এনেছো। মা লক্ষ্মীর এই কঠিন সত্য শুনে সুকন্যার মনে যেন আলো জ্বলে উঠল। তার ভেতরে অন্ধকার ভেঙে গেল। কৃপণতায় কঠিন পাথর যেন চূর্ণ হয়ে গেল তার হৃদয় থেকে। সে নিজের ভুল বুঝতে পারল। সে কান্নায় ভেঙে পড়ল। দেবীর পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে বিশ্বজননী, হে করুণাময়ী মা, আমি অজ্ঞ, আমি মূর্খ, মায়ার মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করুন মা। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে কোনো প্রাণী আমার দরজা থেকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হয়ে ফিরবে না। সুকন্যার এই আন্তরিক অনুশোচনা দেখে মা লক্ষ্মীর হৃদয় গলে গেল। তিনি স্নেহ ভরে আশীর্বাদ করে বললেন, তাই হোক কন্যা, তোমার অনুতাপের অশ্রু তোমার পাপ ধুয়ে দিয়েছে। এখন যাও আর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করো। এই বলে মা লক্ষ্মী অদৃশ্য হয়ে গেলেন। সুকন্যা নতুন শক্তি আর চেতনা নিয়ে বাড়ি ফিরে এলো। প্রথমে সে একটি লাঠি নিয়ে ছাদের কোণে ঝুলে থাকা সেই অশুভ বাদুরটিকে তাড়িয়ে দিল। তারপর সে নিজের উঠান পরিষ্কার করলো। একটি বড় মাটির কলসিতে ঠান্ডা জল ভরলো। উঠোনের মাঝে পাখিদের জন্য শস্য দানা ভর্তি করে একটি বড় থালায় রেখে দিল। পরের দিন সকালে ঘটল এক অলৌকিক ঘটনা। সেই ছোট্ট পাখিটি আবার কিচিরমিচির করতে করতে ফিরে এলো। সুকন্যা তাকে ভালোবাসা দিয়ে স্বাগত জানালো, নিজের হাতে খেতে দিল। এরপর গরুটিও আনন্দে এসে হাজির হলো। সুকন্যা দৌড়ে গিয়ে তাজা রুটি এনে নিজের হাতে তাকে খাওয়ালো। এমনকি সেই গরুর পায়ের ধুলো কপালে মাখলো ভক্তি ভরে। তারপর একে একে ময়ূর, কাক আর অন্যান্য সব পশু পাখি এসে ভরে গেল উঠানে। সুকন্যা সবাইকে ভালোবাসা আর সম্মানের সঙ্গে আপ্যায়ন করলো। সবাই পেট ভরে খেয়ে তৃপ্ত হয়ে যেন নীরবে তাকে আশীর্বাদ করে চলে গেল। যে বাড়ি গতকাল পর্যন্ত শ্মশানের মতো নিস্তব্ধ ছিল, আজ সেই বাড়ি ভরে উঠল প্রাণ, আনন্দ আর ইতিবাচক শক্তি।
কিন্তু বন্ধুরা, ঈশ্বরের কৃপা দেরি করে না। পরের দিন বিকালে সুকন্যা শুনতে পেল তার বাড়ির সামনে একটি ঘোড়া এসে থেমেছে। সে দৌড়ে বাইরে গেল। দেখে তার চোখে আনন্দের জল এসে গেল। তার স্বামী ফিরে এসছে ঘোড়ার পিঠে চড়ে, আর সঙ্গে ধন সম্পদে ভরা এক বিশাল বোঝা। সুকন্যা ছুটে গিয়ে তার স্বামীর পায়ে হাত রাখলো। কাপা গলায় সে জিজ্ঞাসা করলো, কিভাবে সম্ভব হলো? তুমি তো কারাগারে ছিলে, আর এসব কি? তার স্বামী হেসে বলল, প্রিয়তমা, সত্যের সব সময় জয় হয়। রাজা আসল চোরদের ধরে ফেলেছেন। যখন তারা বুঝতে পারলো যে আমি সম্পূর্ণ নির্দোষ, তখন তারা খুব অনুতপ্ত হলো। রাজা নিজে পুরো রাজসভার সামনে আমার কাছে ক্ষমা চাইলেন, আর আমার যে ভয়ানক মানসিক কষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে রাজকোষ থেকে এই বিপুল ধনসম্পদ আর একটি সুন্দর ঘোড়া আমাকে উপহার দিলেন। তারপর সম্মানের সঙ্গে আমাকে বিদায় জানালেন। সব কথা শুনে সুকন্যা অভিভূত হয়ে গেল। সে হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে মা লক্ষ্মীকে অসংখ্য ধন্যবাদ জানালো। সেই দিন থেকে সুকন্যার বাড়ির দরজা থেকে কোনো প্রাণী আর কখনো ক্ষুধার্ত অবস্থায় ফিরে যায়নি। আর তার পুরো জীবনটাই ভরে উঠল সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। তাহলে বন্ধুরা, এই ছিল সেই অলৌকিক গল্প। এই গল্প থেকে আমরা একটা গভীর শিক্ষা পাই। আমাদের বাড়িতে যে পশু পাখিরা আসে তারা কোনো সাধারণ প্রাণী নয়। তারা কখনো কখনো ঐশ্বরিক শক্তির দূত, আবার কখনো অশুভ শক্তির বার্তা বহকও হতে পারে। তাই তারা যে সংকেত নিয়ে আসে তা কখনোই অবহেলা করা উচিত নয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতিদিন আপনি বাড়ির ছাদে বা উঠানে এই নিরীহ পশু ও পাখির জন্য একটু খাবার আর জলের ব্যবস্থা করুন। বিশ্বাস করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার পরিবারের ওপর থাকবে। আর যাওয়ার আগে আপনাদের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের সমাজে অনেকেই টিকটিকি দেখলে ভয় পেয়ে যান। অনেকে ঝাড়ু বা লাঠি দিয়ে তাড়িয়ে দেন, আবার কেউ কেউ রাগের মাথায় মেরে ফেলেন। কিন্তু প্রাচীন তন্ত্রশাস্ত্র অনুযায়ী বাড়িতে টিকটিকি দেখে অনেক সময় খুবই শুভ লক্ষণ হিসাবে ধরা হয়। অনেকের বিশ্বাস এটি মা লক্ষ্মীর আগমনের একটি ইঙ্গিত। টিকটিকিকে ধনসম্পদের দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলেও মনে করা হয়। তাই যদি আপনার বাড়ির দেওয়ালে টিকটিকি দেখেন, তাকে কখনো মারবেন না, কোনো ক্ষতিও করবেন না। বিশেষ করে যদি তুলসী গাছের কাছে টিকটিকি দেখতে পান, তাহলে সেটাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর মানে ভগবান নারায়ণ আর মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন, এবং আপনার জীবনে শীঘ্রই কোনো শুভ ঘটনা বা আর্থিক উন্নতি আসতে পারে। আর যদি কখনো টিকটিকি ভুল করে আপনার পূজার ঘরে ঢুকে পড়ে, তাহলে অনেকের মতে সেটি মা লক্ষ্মীর আগমনেরই একটি চিহ্ন। তাই টিকটিকি দেখে অশুভ নয়, বরং অনেকের বিশ্বাস অনুযায়ী এটি ভবিষ্যতের সমৃদ্ধি ইঙ্গিত। তাই বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী আপনার জীবনের সব দুঃখ দূর করবেন, আর আপনার ঘরকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করবেন। সনাতন ধর্মের এমন আরো রহস্যময় ও জ্ঞান ভরা গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা টিপে দিন, যাতে নতুন ভিডিও মিস না করেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, নিজের এবং পরিবারের যত্ন নিন। আমাদের অন্তরের গভীর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় মা লক্ষ্মী।